পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিএনপি এখন আওয়ামী লীগের টাকা নিয়ে রাজনীতি করছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। অনেকে বলতে পারেন কি বলে, তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। আমার পাশে দেখতে পাচ্ছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর কাছে জিব্রাইল, মিকাইল, যত প্রকারের ফেরেশতা আছে তারা একযুগে ওহী নাজিল করছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন। চলুন সবাই হাসনাত আব্দুল্লাহ কি বলে বিএনপি কে নিয়ে একটু শুনে আসি। চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। খুনিদের বিচার হচ্ছে। যাই হোক, শুনতে পারলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ কি বললো। বিএনপি এখন আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। বিএনপি যদি আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করে, তাহলে এনসিপি নেতারা কার টাকা দিয়ে রাজনীতি করছে? এনসিপি নেতাদের অর্থের উৎস কি? একটা রাজনৈতিক দল পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণের অর্থের প্রয়োজন। এই অর্থ এনসিপির নেতারা কোথা থেকে পাচ্ছে? প্রশ্ন থেকে যায়। আর হাসনাত আব্দুল্লাহ যেহেতু বলল বিএনপি এখন আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে, তাহলে হাসনাত আব্দুল্লাহ প্রমাণ সহকারে দেখাক বিএনপির কোন নেতা আওয়ামী লীগের কোন নেতার কাছ থেকে টাকা নিচ্ছে। সঠিক তথ্য প্রমাণ দিয়ে কথা বলুক। আজগবি কোনো কথা বলা যাবে না। প্যারা উঠছে এই এনসিপির নেতাদের, প্যারা উঠছে। কিসের প্যারা? এরা যে কোনো সময় ক্ষমতাচ্যুত হতে পারে। এনসিপির নেতারা যে কোনো সময় ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। জুলাই আগস্টে যখন ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করলো, সেই আন্দোলনে ছাত্র সমাজরা ফেল করলো, আন্দোলন সফল হলো না। যদি বলেন কিভাবে সফল হলো না, তাহলে আসেন পুরো আলোচনা শুনে আসি। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, সেই মুহূর্তে বর্তমান সময়ের এনসিপির যে সকল নেতারা আছে, তখন তো তারা সমন্বয়ক হিসেবে ছিল, তখন তারা ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে কি করলো? ভাত খেলো। আপনারা দেখতে পাচ্ছেন সমন্বয়করা ডিবির হারুনে ভাত খাচ্ছে। তাহলে কিভাবে তাদের আন্দোলন সফল হলো? যাই হোক, ভাত খেলো। ভাত খাওয়ার পরেই তারা কি করলো? তাদের আন্দোলন উইথড্র করলো। কিভাবে উইথড্র করলো? আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি দেওয়া পূরণ করছে। তাদের আন্দোলনের যে সকল দাবি তারা শেখ হাসিনা মেনে নিচ্ছে, তারপরেই তারা আন্দোলন উইথড্র করলো। তাহলে বাংলাদেশে যে জুলাই আগস্টে আন্দোলন হলো, কিভাবে বাংলাদেশের ছাত্র সমাজরা সফল হলো? এনসিপির নেতারা, সমন্বয়করা তারা যখন ফেল করলো, তারপরেই বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামাত বা ছোটখাটো যে সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরা রয়েছে, বা বাংলাদেশের আমজনতা, সাধারণ জনগণ, সকল শ্রেণীর পেশার মানুষ একযোগে আন্দোলন শুরু করে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়। আর বর্তমান সময়ে দেখা যাচ্ছে এনসিপির নেতারা জুলাই আগস্টে যে সকল আহত লোকজন রয়েছে, নিহতর পরিবারদের নিয়ে এসে রাজনীতি করছে। বাংলাদেশে যখন 5ই আগস্ট শেখ হাসিনা পতন হলো, 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল কি? বাংলাদেশের জুলাই আগস্টে যে সকল আহত হলো, যে সকল ছাত্ররা নিহত হলো বা সাধারণ জনগণ নিহত হলো, আহত হলো, তাদের সুচিকিৎসা দেওয়া। জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত কোনো আহত নিহতর পরিবারদের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। শুধু ওই জুলাই আগস্টের আহত নিহতদের সামনে রেখে এনসিপি নেতারা রাজনীতি করে আগায় যাচ্ছে। বাংলাদেশে
যে একটি রাজনৈতিক দল রয়েছে বিএনপি জামাত, এই বিএনপি জামাতের রাজনীতি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এনসিপি উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রাখার জন্য। এনসিপির নেতারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে বা বিএনপি জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এটা সম্ভব না। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। আমরা দেখেছি 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হলো, তারপরে শেখ মুজিব ক্ষমতায় এসে বাকশাল তৈরি করলো, লক্ষ্মী বাহিনী গঠন করলো, গণতন্ত্রকে কবর দিল, একতন্ত্র কায়েম করলো। আর বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে সকল সমন্বয়করা জুলাই আগস্টে আন্দোলন করলো তারা ফেল করলো, পরবর্তী সময় তারা মোড় ঘুরিয়ে দিল। তারা বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে যাচ্ছে, গণতন্ত্রকে কবর দিতে চাচ্ছে, একতন্ত্র কায়েম করতে চাচ্ছে ইউনূস সরকারের মাধ্যমে। বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে একতন্ত্র কায়েম করার চেষ্টা করছে এনসিপি নেতারা বা ইউনূস সরকারের কিছু উপদেষ্টারা। এটা কোনো মূল্যেই সফল হতে দেওয়া যাবে না। এনসিপি নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের নাগরিকদের মৌলিক চাহিদা ফিরিয়ে আনার জন্য অতি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর যত দেরিতে নির্বাচন হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ভারতের বিএসএফরা বাংলাদেশের ভিতরে অনেক লোকদের পুশ করছে, বাংলাদেশে ঢুকানোর জন্য চেষ্টা করছে। কিসের জন্য? ভারতে কিন্তু শেখ হাসিনা বসে আছে, ভারত থেকে বিভিন্ন ভাবে রাজনৈতিক চাল চালছে।